হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো লাস্ট ভিডিওটা ছিল আমাদের দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠের। তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম, বিকেল যেহেতু হয়ে গেছিলো, আমরা কিন্তু চলে গেছিলাম ভিক্টোরিয়া। ভিক্টোরিয়াতে এর আগেও আমি অনেকবার বলবো না, 3বার এসেছি, এবার নিয়ে 4বার হলো। কিন্তু বরের সাথেই প্রথমবার। তো ভিক্টোরিয়ার আগে কিন্তু সাইড দিয়ে যে আমরা যাচ্ছিলাম সেই জায়গায় কিন্তু কুল মাখা এবং আমরা নিয়েছিলাম পেয়ারা মাখা। তো লাইন অনেক ছিল, যেহেতু সানডে ছিল তো প্রচুর লাইন ছিল। তারপরে যাই হোক, টিকিট পেয়ে কিন্তু আমরা ঢুকে যাই ভেতরে। আর ভিতরে এত ভিড় ছিল, তোমরা জাস্ট দেখো। যেহেতু বিকেল টাইম ছিল সেই কারণে খুব সুন্দর একটা ভাইবস আসছিলো, লোকজনও অনেক ছিল এবং এই সাইডটা একটু ফাঁকা ছিল, আমরা সেই পাশেই বসেছি। যাই হোক, আমি ভেতরে ঢুকিনি, তার কারণ আমাদের কাছে সময় ছিল না, তার কারণ আমরা আরেকটা জায়গায় যাব বলে সেই কারণে কিন্তু আমরা ভেতরে যাইনি। তো বাইরেটাই অনুভব করলাম, এখানে ফোয়ারা ছিল আর আমার বর ভালো করে ভিডিও ক্লিক করছিল। আমরা কিন্তু এখানে প্রচুর 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 ভিডিও, শর্ট ভিডিও দেবো তোমাদের, তার জন্য কিন্তু প্রচুর ভিডিও করেছি, সেটা কিন্তু তোমাদের সাথে পরপর সব শেয়ার করবো। আর এখানে প্রচুর ডালিয়া ফুল, গোলাপ ফুল, প্রচুর ফুল ছিল। আর দেখো ভিড়টা জাস্ট এরকম ছিল। এখানে অনেকেই দেখলাম যে কেউ পিকনিক করছে, কেউ গান করছে, কেউ নাচ করছে এবং বাচ্চাদের নিয়ে বিকালে মা বাবারা এসেছে তাদের গার্ডেনের একটা ভাইবস দেওয়ার জন্য। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু ভিক্টোরিয়াটা আমার দারুণ লেগেছে, আমার বরেরও ভীষণ ভালো লেগেছে। আমরা কিন্তু প্রচুর ওখানে মজা করেছি। আর মা সবাইকে ওখানে বসে বসে ভিডিও কল করছিল, বিশেষ করে আমার বোনের সাথে কথা বলছিল। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা লাস্টে আমি দেখেছি, কিন্তু আমি ছবি তুলিনি এখানে, দু একটা ভিডিও করেছিলাম। যাই হোক, সেটা তোমাদের সাথে শর্টে আমি মানে শেয়ার করব। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আমি এখানে কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা দুজনে কয়েকটা টাইম স্পেন্ড করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালো লেগেছিলো। এটা ছিল 14ই ফেব্রুয়ারি, ঠিক তার পরের দিন 15ই ফেব্রুয়ারি। তো এইভাবেই অনেক 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 আনন্দ করে দিনটা কাটালাম। আর যদি মানে অনেক জায়গাগুলো যেহেতু ঘুরেছি সেই কারণে ভিক্টোরিয়াতে 2 ঘন্টা মতো ছিলাম, কিন্তু আরও কিছু সময় কাটালে মনে ভালো লাগতো। সেই সকালে বেরিয়েছি, ভাবাই যায় না, সেই 9টার সময় মনে হয়, আর আমরা ভিক্টোরিয়া পৌঁছেছি ওই 3টের সময়। মানে মুখ চোখের অবস্থা তো খুবই খারাপ। তো যাই হোক, তাও আমরা অনেকটা মজা করেছি, একসাথে দুজন সময় কাটিয়েছি, এটাই অনেক। ডেলি লাইফে সেইভাবে সময় আমরা দুজনকে দিতেই পারি না, কারণ আমরা সবসময়ই ব্যস্ত থাকি। তো যাই হোক, একটা দারুণ সময় কাটালাম, মাকেও ঘোরালাম, সব মিলিয়ে অনেক একটা ভালো একটা দিন গেল। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করো। তোমাদের চ্যানেলটা ভালো লাগলে আমি নতুন নতুন আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আরও অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং সবাইকে অনেক অনেক ভালোবাসার ভ্যালেন্টাইন্স ডের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ এবং ভালো মানসিকতা নিয়ে সবাইকে ভালোবাসো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তবে লাস্টে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছি যে আমি কতটা নাটক করেছি দেখো। তো আমি ওকে বলছিলাম চলো আমাকে কয়টা 1-2টো ভিডিও করে দাও, ও 1-2টো ভিডিও আমাকে করে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে, কারণ আমি এখানে অনেক 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 নিজের ইচ্ছে মতো অনেক প্রচুর ভিডিও করতে পেরেছি। আর সবার শেষে যেহেতু ময়দানের উল্টো দিকেই ভিক্টোরিয়া, তো সেটা দেখে আমরা আসছিলাম। সময় ছিল না, নাহলে আমরা যেতাম। আর এখানে না প্রচুর ঘোড়া আছে, সবাই এগুলোর উপরে ওঠে, ঘোরে টোরে। যাই হোক, যেটাই হোক, কিন্তু আমি ভীষণ ভয় পাই, সেই কারণে কিন্তু আমি এটাকে স্কিপ করে গেছি। তো ময়দানের ঠিক উল্টো দিকেই ভিক্টোরিয়া। তো ততক্ষণের জন্য টাটা।